যারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাদের জন্য আমার এই ভিডিও না। যারা প্রতি মাসে ফেসবুক থেকে একটা ন্যূনতম পেমেন্ট নিতে চান, এখানে আপনার বেকারত্ব দূর করে টিকে থাকতে চান, তাদের জন্য আমার এই কন্টেন্ট। ফুলবাড়িয়া ভাই প্রতি মাসে ফেসবুক থেকে একটা মিনিমাম পেমেন্ট হলেও পায়। আপনারা যারা এরকম একটা মিনিমাম পেমেন্ট নিয়ে ফেসবুকে কাজ করতে চান, একটা সময়ও আসতে পারে আপনি প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করবেন। ফুলবাড়িয়া ভাই এমনও দিন গেছে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করছে রেগুলার। তো এই রকম সময় আপনার জীবনেও আসতে পারে, সেটা হয়তো বা অনেক দেরিতে কিংবা নাও আসতে পারে। তবে প্রতি মাসে যদি একটা পেমেন্ট নিয়ে কাজ করতে চান, মাঝারি ধরনের ক্রিয়েটর হইতে চান, তাহলে আপনি এই ভিডিওটা দেখবেন। আর যারা বড় ক্রিয়েটর হইতে চান তাদেরকে বলবো, আপনাদের অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনাদের দারুণ কিছু অভিজ্ঞতা থাকতে হবে, অন্যদের চেয়ে আলাদা হইতে হবে। আর যারা এই ধরনের এক্সপার্টনেস নাই, যারা সাধারণ আমার মতো, তারা কিভাবে এখানে প্রতি মাসে একটা পেমেন্ট নেবেন? দেখুন, যারা টেক কন্টেন্ট তৈরি করে, যারা টেক ভিডিও তৈরি করে, তাদের ভিডিও দেখবেন 1-2 মিলিয়ন। কারণ কি জানেন? তাদের প্রত্যেকটা ভিডিও মিলিয়নে যাবে না, প্রত্যেকটা ভিডিও 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 5 লাখ ভিউ আসবে না। এটা বাস্তব সত্য কথা। যারা আপনাকে বলবে যে আপনি কিসের ক্রিয়েটর, আপনার তো প্রত্যেকটা ভিডিও মিলিয়ন ভিউ নাই। আরে আপনার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন ভিউ লাগবে না। আপনি যদি এভারেজে প্রতিটা ভিডিওতে 10,000 ভিউ নেওয়ার সক্ষমতা যোগ্যতা রাখেন, তাহলে আপনি এখানে টিকে যাবেন, প্রতি মাসে পেমেন্ট পাবেন। সেটা কিভাবে সম্ভব, কোন উপায়ে সম্ভব? আসলে আমরা যারা টেক ভিডিও তৈরি করি, ফেসবুক বিষয়ে ভিডিও তৈরি করি, একদম জিরো ফলোয়ার থেকে আপনার ভিডিওতে যদি মোটামুটি একটা ভিউ আনতে শুরু করতে পারেন, আপনার ভিডিওতে যদি মানুষ কমেন্ট করে, তাহলে দেখবেন যে আপনার একটা পরিচিতি তৈরি হয়েছে, আপনার কন্টেন্টও এলিজেবল হয়ে যাবে। কন্টেন্ট থেকে প্রতি মাসে একটা আর্নিং অবশ্যই পাবেন। আর আপনার যে স্টার সেন্টার আছে, স্টার সেন্টারদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবেন। এতে করে দেখবেন যে আপনার এখানে একটা আর্নিংয়ের সোর্স তৈরি হয়ে গেছে। এটা বিশাল অঙ্কের না হলেও মিনিমাম প্রতি মাসে 15, 20, 30, 40 হাজার টাকার একটা ইনকাম আপনি তৈরি করতে পারবেন। আপনার যদি বেকারত্ব থাকে, যদি আপনার বাড়তি একটা ইনকামের সোর্স তৈরি করার ইচ্ছা থাকে, তাহলে আপনি এইভাবে কাজ করতে পারেন। আর যারা বড় ক্রিয়েটর হইতে চান, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে চান, কিংবা স্টার হইতে চান, সারা দেশ আপনাকে চিনবে, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনবে, তাহলে আপনাকে ওই কোয়ালিটির হইতে হবে, ওই ধরনের ক্রিয়েটিভিটি আপনার মধ্যে থাকতে হবে। তাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট নাও করলেও চলবে, তারা এমনিতেই স্পেশাল, তারা এমনিতেই নিজেদের অবস্থান নিজেরা তৈরি করে নিতে জানে। তো যারা এরকমভাবে প্রতি মাসে একটা ইনকামের সোর্স তৈরি করতে চান, ইনকাম করতে চান, মিনিমাম ন্যূনতম ভিউ, যারা টেক ভিডিও তৈরি করবে তাদের ভিউ 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মাঝে মধ্যে একটা ভিডিও মিলিয়নে যাবে। কারণ আমরা এমন কোনো চটকদার ভিডিও তৈরি করি না, এমন কোনো ফানি ভিডিও তৈরি করি না, এমন কোনো নিউজ নিয়ে কাজ করি না যেটা দেখা মাত্র মানুষ ইন্টারেস্টেড হয়ে যাবে। আমরা জাস্ট শুধুমাত্র ফেসবুক রিলেটেড বিষয়ে কথা বলে মানুষদেরকে ইন্টারেস্টেড করার চেষ্টা করি এবং ক্রিয়েটরদেরকে নিয়ে কাজ করে। ওই যে ক্রিয়েটরগুলোকে আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি, ভালো বিষয়ে বোঝানোর চেষ্টা করি, তাদের উপকার করানোর চেষ্টা করি, তাদেরকে একটা স্টেপে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারা যদি মনে করে যে ফুলবাড়িয়া ভাই অথবা অন্য অন্য যারা আছে, তারা যদি মনে করে ভালো ডিরেকশন দেয়, তাহলে তাদের সাথে থাকে। এর ফলে একটা হেল্প হয়, এই যে রিচ হয়, ভিউ হয়, এঙ্গেজমেন্ট হয়, কিছু মানুষের কাছে পৌঁছে যায়। এতে করে আপনি এখানে টিকে থাকবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে টেক ক্রিয়েটর করলে, টেক বিষয়ে ভিডিও তৈরি করলে আপনার আহামরি ভিউয়ের দরকার নেই, আহামরি রিচের দরকার নেই, আহামরি ফলোয়ারের দরকার নেই।